গ্রামের কাঁচা রাস্তাটা ধুলায় ভরা। দুপুরের রোদটা কেমন মলিন, যেন লুকিয়ে কিছু ঘটতে যাচ্ছে। এক তরুণী সাদামাটা সালোয়ার কামিজ পরে মাথায় ওড়না টেনে ধীরে ধীরে হাঁটছে গ্রামের ভেতর দিয়ে। কেউ বুঝতেও পারছে না ও যে একজন পুলিশ অফিসার। নাম তার রানী আক্তার, ডিস্ট্রিক্ট ক্রাইম ব্রাঞ্চের গোপন সদস্য। রানী শুনেছিল এই গ্রামের পুরনো বাজারের পাশে একটা চায়ের দোকানে নিয়মিত নেশার আসর বসে। গ্রামের মানুষ ভয় পায়, কিছু বলতে পারে না, তাই সে এসেছে ছদ্মবেশে। চায়ের দোকানটা এখন খালি নয়, চারজন লোক বসে আছে, হাতে বোতল, চোখ লাল, মুখে বাজে হাসি। আর পাশে বসে আছে থানার এসআই কুদ্দুস। কুদ্দুসের গলায় সোনার চেন, সামনে টেবিলে মোটা টাকার বান্ডিল। এই নে কুদ্দুস ভাই, আজকের পার্টির ভাগ, এক মাতাল হেসে বলল। কুদ্দুস টাকা গুজে নিচ্ছে পকেটে, মুখে বলছে, দেখ পুলিশ তো তোদের সাথেই আছে, ভয় পাবি না। ঠিক তখনই রানী চুপচাপ সামনে এগিয়ে আসে। দোকানের মালিক হতবাক। আপা, চা লাগবে? রানী মুচকি হেসে বলে, না, হাত চা না, আইন লাগবে। সবাই তাকায় রানীর দিকে। সে তখন ধীরে ধীরে পকেট থেকে আইডি কার্ড বের করে দেখায়। ইন্সপেক্টর রানী আক্তার, সিআইডি ডিভিশন। এক সেকেন্ডে দোকানের ভিতরের হাসি মিলিয়ে যায়। কুদ্দুস দাঁড়িয়ে পড়ে, মুখ শুকনো। ম্যাডাম, আপনি এখানে কিভাবে? কুদ্দুস তোতলায়। রানী ঠান্ডা গলায় বলে, গোপন অভিযানে এসেছি। আর তুমি? কুদ্দুস, যাকে মানুষ ভরসা করে থানায় পাঠায়, সে আজ নিজেই অপরাধী। রানী ওয়াকি টকিতে বলে উঠল, টিম, লোকেশন ক্লিয়ার, এদের সবাইকে ধরো। 1 মিনিটের মধ্যে গাড়ির সাইরেন বাজে, ইউনিট ঢুকে পড়ে। কুদ্দুস আর সেই চারজন ধরা পড়ে হাতে নাতে। সবাই যখন নিয়ে যাচ্ছে, কুদ্দুস নিচু গলায় বলে, আপা, একটু ক্ষমা করেন। রানী উত্তর দিল, ক্ষমা নয়, বিচার হবে, আর সেটাই পুলিশের আসল কাজ। রোদে দাঁড়িয়ে হালকা বাতাসে ওড়নাটা উড়ছে। রানী তাকিয়ে দেখে গ্রামের কিছু মানুষ দূর থেকে তাকিয়ে হাসছে। হয়তো অনেকদিন পর তাদের বিশ্বাস ফিরছে পুলিশের উপর।